এই সন্তান আমার, এই অজ্ঞান আগে তুমি ত্যাগ করো। এমনকি ভগবানকেও পর্যন্ত আমরা আমার বলতে পারি না সজ্জন। একজন যোগী বলে কৃষ্ণকে আমার, একজন তপস্বী বলে কৃষ্ণকে আমার, কিন্তু একজন প্রেমী বলে কৃষ্ণকে, কৃষ্ণ তো আমার, এত বড় সামর্থ্য আমার নাই, কৃষ্ণ আমি তোমার। প্রভু তুমি তোমার মতো করে আমাকে গ্রহণ করো। আমার এত বড় শক্তি নাই, সামর্থ্য নাই, ভক্তি নাই, ভালোবাসা নাই, প্রেম নাই যে আমি তোমাকে আমার বলতে পারি। এতটা সামর্থ্য এখনো অর্জন করি নাই। কৃষ্ণ আমি তোমার, তুমি যেভাবে গ্রহণ করবে আমি সেভাবেই চলব। এটাই প্রেমের লক্ষণ। বাবা দেহে অস্থি মাংস রুধির অবিভক্ত ত্যাজ্যতাম, এই শরীরটা হাড় মাংস রক্তের পিণ্ড দিয়ে তৈরি। জয়া সুতা দিশু সুতা মমতাম বিমুচ্চ, কখনো কারো উপর বিশ্বাস করতে নাই, না স্ত্রী পুত্র বন্ধু যত মরে যাবে কত শত, আপনারে হও সাবধান। মহিষে বিষয় হত না ভজন হরিপদ, মোরার নাহি পরিত্রাণ। এ সংসার বাটোয়ারে কাম ফাঁসি বান্ধে মারে, ফুকারিয়া কহয় হরিদাস। পরহ ভক্ত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, তবেই হবে বিপদ বিনাশ। বাবা জয়া সুদাস মমতাম বিমুঞ্চ, পশ্যামি সংজগদীদম ক্ষণভঙ্গুরিষ্টম। এ যা কিছুই দেখতে পাচ্ছ সবই ক্ষণভঙ্গুর, বৈরাগ্য রাগ রসিক ভবভক্তিনিষ্ঠ। একমাত্র বৈরাগী রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকো, দেখবে ভগবান তোমাকে সন্তুষ্ট করবেন। ধর্মম ভজস্ব সততম ত্যাজ্য লোক ধর্মানম। এই যে ভাগবতীয় ধর্ম আছে না, এটাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম মনে করে সমাজে চলাচল করো। আত্মজ্ঞান প্রাপ্ত করলেন, এজন্য জ্ঞান যেন তেন প্রকার সাধুর কাছ থেকে প্রাপ্তি করতে হয়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তাহার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়। কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণের নিকটে যায়। সকলে তো ভ্রমণ করছে, যদি ঘুরতে ঘুরতে কখনো কোনো সাধু মহাত্মার করুণা মস্তকের উপর বর্ষিত হয়, তবেই সেই জীব এই বদ্ধ সংসার থেকে মুক্ত হয়ে ভগবত চরণকে প্রাপ্ত করতে পারে। সজ্জন আত্মদেব ব্রাহ্মণ ছোট্ট ছেলে গোকর্ণের কাছ থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়ি ছেড়ে বনে গিয়ে তপস্যা করে গোবিন্দকে প্রাপ্ত করলেন। ধুন্ধুকারী একদিন তার মায়ের চুলের মুঠিটা ধরে বললেন, বল বুড়ি, বুড়ো চলে যাওয়ার সময় টাকা পয়সা গুলো কোথায় রেখেছে? সিন্ধুকের চাবিটা আমাকে দিন। ছেলের অত্যাচারে মা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। ধুন্ধুকারী এতই পাপী ছিলেন যে কতগুলো অসুখ মেয়ে ছেলেকে সঙ্গে করে নিয়ে বাস করেছিলেন। ফলে ওই মেয়েগুলোই তাকে হত্যা করলো, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিলেন, মুখটা হাঁ করে কতগুলো জ্বলন্ত কাঠ দিয়ে শিক দিয়ে গেজাতে শুরু করলেন। আগুনের জ্বালায় ছটফট করতে করতে ধুন্ধুকারী মারা গিয়ে প্রেত বা পিশাচ হলেন। তার ভাইয়ের নাম গোকর্ণ গয়াতে গিয়ে পিণ্ড দিলেন, শ্রাদ্ধ করলেন, তবু লোকটার মুক্তি হলো না। গায়ের মধ্যে জল ছিটিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? রাত্রিবেলা ভয়ানক রূপ দেখাচ্ছ। বলে, আমি তোমারই ভাই ধুন্ধুকারী, সারা জীবন ধরে পাপ করেছি, তাই কর্মফল আমাকে ছাড়ে নাই। মৃত্যুর পর প্রেত বা পিশাচ হয়ে ঘুরে বেড়ায়। এই নরকীয় যন্ত্রণা থেকে একমাত্র কেউ যদি মুক্ত করতে পারে তো তুমি পারবে দাদা।
গোকর্ণ সাধু সমাজের একজন বিশিষ্ট প্রধান সেবক ছিলেন। গোকর্ণ তখন সকালবেলা পণ্ডিতদের ডাকলেন, বললেন উপায় বলো, প্রেতকে কি করে উদ্ধার করতে হয়, মরার পর প্রেত হতে হয়, প্রেতস্য প্রাপ্তি, এই জন্য মৃত্যুর পর কখনো প্রেত শ্রাদ্ধ করতে নাই। বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায় সকলেই প্রেত শ্রাদ্ধ করে, কলার ঢোকার মধ্যে চাল কলা দিয়ে নানান রকম প্রেত শ্রাদ্ধ চলে, প্রত্যেকের বাড়ি 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 বাড়ি। বৈষ্ণবীয় শ্রাদ্ধ চাই। যে ব্যক্তি বৈষ্ণবীয় শ্রাদ্ধ না করে মৃত্যুর পর তাকে প্রেত হতে হয়। সারা জীবন নিরামিষ খেলো, লোকটা শুদ্ধভাবে জীবনযাপন করলো, মরার পর তার ছেলে পেলেরা যদি প্রেত শ্রাদ্ধ করে তাহলে আত্মা প্রেত জমিতে চলে যায়। এই জন্য অন্তত যাদের ছেলে মেয়েরা প্রস্তুত নয়, এ পথে এখনো আসে নাই, তাদেরকে বলে যাবে বাবা আর কিছু কর আর না কর, আমার অস্থি অন্তত গঙ্গায় দেওয়া যায়। আর দ্বিতীয়ত আমার যা শ্রাদ্ধ হবে তা বৈষ্ণবীয় শ্রাদ্ধ হবে। কারণ স্পষ্ট ভাষায় হরিভক্তি বিলাস বলেছেন, প্রেত শ্রাদ্ধ করা মাত্রই সে যদি আজীবন নিরামিষ মানুষ, তাকেও মৃত্যুর পর আমিষ খেতে হয়, প্রেতাত্মাকে আমিষ খেতে হয়। গোকর্ণ ভাইয়ের জন্য উপায় খুঁজলেন। গয়াতে পিণ্ড দিয়েও যদি কারো মুক্তি না হয়, শ্রাদ্ধ করেও যদি কারো মুক্তি না হয়, তাহলে মুক্তির উপায়। ভগবান সূর্যদেব সামনে আসলেন। আসা মাত্রই তিনি একটাই কথা বললেন, শ্রীমদ্ ভাগবত সপ্তাহন্নভক্তি বাচনম কুরু। যা পরীক্ষিতের জন্য করা হয়েছিল গোকর্ণ, তা তুমি তোমার ভাইয়ের জন্য করো। সেই সময় 18,000 শ্লোক বিশিষ্ট দিব্য শব্দ উচ্চারণ করেছিলেন গোকর্ণ। ভাগবতে সকালবেলা যে পারায়ণ শ্লোকগুলো উচ্চারণ হয় সেটা বিশেষ হওয়া চাই সজ্জন, এমন নয় যে কোনো রকমই হয়ে চলে গেল। বিশেষ ব্যবস্থার দ্বারা সে পারায়ণ হওয়া চাই। যে শব্দগুলো উচ্চারিত হবে সেগুলো খুব শক্তিশালী শব্দ, শব্দ ব্রহ্ম, শব্দের দ্বারা প্রেদ্য খণ্ডিত হবে। এই জন্য বাপ ঠাকুরদা চলে গেলে কেউ যদি সপ্তাহব্যাপী যজ্ঞ করে, অন্তত বলতে হবে যিনি সকালবেলা পাঠ করবেন, সংস্কৃত পাঠ করবেন, ওনাকে বিশেষ পাণ্ডিত্য অর্জন করে তবেই বেশাসনে বসা উচিত। এমন নয় যে কোন রকম বলে চলে যাচ্ছে, ওর দ্বারা কাজ হবে না। যারা এই নিয়ে চর্চা করেছেন রাধাকুণ্ডে, নবদ্বীপ, বৃন্দাবনে, সেই সমস্ত পণ্ডিতদের নিয়ে এসে বসাবে। এমনকি বাংলা ব্যাখ্যাও যদি না হয় অসুবিধা নেই, শুধু 7 দিন ধরে সংস্কৃত পাঠ চলবে। কেউ বুঝুক না বুঝুক, কেউ বসে থাকুক আর না থাকুক, যিনি মারা গেছেন ওনার জন্য সপ্ত গ্রন্থিযুক্ত একটা বাঁশ ফেলে দিতে হয়, ছোট্ট ফুটো করতে হয়, মন্ত্রপুত দ্বারা তাকে আবাহন করতে হয়, নাম গোত্রের দ্বারা। প্রেতাত্মা সেখানে আসেন। 7 দিন ধরে সংস্কৃত পাঠগুলো শ্লোক উচ্চারিত হয়, দিব্য মন্ত্র। ব্যাসাসনে একবারই বসবেন, 2 বার বসবেন না। এখন দেওয়া যায় সকালবেলাও বসে, দুপুরেও বসে, বিকেলেও বসে না। একবার বসবে, বসার পর একবার তিনি সকাল 5টার মধ্যে বসে যাবেন, আর উঠবে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে। তবে 18,000 শ্লোক বিশিষ্ট দিব্য শব্দগুলো বেরিয়ে আসবে, প্রেতাত্মার কানের মধ্যে প্রবেশ করবে, প্রেত যিনি খণ্ডিত হয়ে সে নির্মল শরীরকে প্রাপ্ত করে সকলের সামনে দেখা দিলেন। যখন দাদা তুমি হরি কথাগুলো বলছিলে না, আমার শরীরের সম্পূর্ণ গায়ের লোমগুলো খারাপ হয়ে গেল। আগুন যেমন ভেজা শুকনো করে কাটতে মানে না, বনের মধ্যে দাবা রং লাগিয়ে দেখবেন দাবাগ্নি সম্পূর্ণ বনটাকে পুড়ে ছাই ভস্মে পরিণত করে। এই গাছটা কাঁচা, এই গাছ পাকা,
আগুন কখনো এরকম দেখে না, পাওয়া মাত্রই পুড়ে ছারখার করে দেয়। ভগবানের যে দ্বিতীয় মন্ত্রগুলো আছে ভাগবতের, এই মন্ত্রগুলো এরকম, পাওয়া মাত্রই এই প্রেত দেহের যত রকমের কর্মফল, সেই কর্মফল খণ্ডন করে ভগবান শ্রীহরির নিত্য যে পার্শ্বদ দেহ, সেই পার্শ্বদ দেহকে জীব প্রাপ্ত করায়, মুক্ত হলেন। এই জন্য ভাগবত আমাদের জীবিত মানুষদের ক্ষেত্রেও কল্যাণ সাধন করে, জগৎ সংসারে যারা চলে গেছেন তাদের জন্য কল্যাণ সাধন করে সজ্জন। কারণ ইনি সত্যের অনুসন্ধানকারী ভগবান। ভাগবত মানে সত্য। যেমন কালকে আমরা সত্য সম্পর্কেই বর্ণনা করেছি সম্পূর্ণ পাঠ। সত্য কি? জন্মাদস্য যতয়ন্ময়োদিতরতুশ্চক্তিস্সয় বিপ্রসরাটো তেনে ব্রহ্মা যদিদ আদিকবে মুজ্জন্তি চৎসূরয়ো তেজবারিমৃদম যথা বিনিময় যত্রতি সর্বয়ং বিশা ধাম্না স্বেন সদা নিরস্তু কুহকম সত্যং পরম ধীমহি। ভাগবতের প্রথম শ্লোক বেদব্যাস সত্যের আরাধনা করলেন, বললেন আমি সত্যের ধ্যান করি। কেন সত্যের ধ্যান করলেন? কারণ বেদব্যাস বলছেন এই জগতে সত্যই ভগবান। রাম কেন ভগবান? কারণ রামের মধ্যে সত্যতা ছিল। কৃষ্ণ কেন ভগবান? কৃষ্ণের মধ্যে সত্যতা লুকিয়ে আছে। প্রত্যেক বস্তুর মধ্যে সত্য এবং মিথ্যা দুটোই লুকিয়ে থাকে, কিন্তু এনারা এমন যাদের মধ্যে সত্য ব্যতীত অন্য কোনো কিছুই দেখতে পারবে না। সত্যই ভগবান সূর্য। দৈনন্দিন জীবনে তুমি যেমন ভাবে চলাচল করো, তোমার মধ্যে যদি সত্যতা লুকিয়ে থাকে না, ঈশ্বর তোমার পদে 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 চলবে। আর যদি মনের মধ্যে অসত্যতা লুকিয়ে থাকে, ছলনা লুকিয়ে থাকে, তো পূজার ঘরের মধ্যেও অধর্ম এসে যায় আমাদের। রাবণ এত বড় তপস্বী হবার পরেও তিনি ছলনা করেছিলেন, তাই জগৎ সংসারের মানুষ এনাকে রাক্ষস বললেন। রাবণ যখন মারা পড়লেন না, বাণ মেরেছে, রাম শুয়ে পড়েছে, মৃত্যুর কিছু মুহূর্ত সামনে লক্ষণ এসেছে। রাবণ বললেন যে হে বনবাসী লক্ষণ, কোনদিন রামকে রাম বলে উচ্চারণ করে না, সবসময় বলেছে হে বনবাসী বনবাসী। উনি বললেন যে জীবদ্দশায় আমার মতো শক্তিশালী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ ছিল না, এমনকি আমার স্তুতিতে সারা জগৎ প্রসন্ন। শুধু জগতের মানুষজনই নয়, দেবতারাও প্রসন্ন হয়ে যেতেন। আমি যখন স্বর্গে যেতাম, ইন্দ্র তার রাজসিংহাসন ছেড়ে দিতেন। শিবলোকে যেতাম, শিব স্বয়ং তার রাজসিংহাসন ছেড়ে দিতেন, আমার জন্য দাঁড়িয়ে পড়তেন, আমার স্তুতিতে তারা প্রসন্ন হতেন। খুব বড় পণ্ডিতজ্ঞ ছিলেন। যশ্বরে ত্রুড় ত্রুড় তরতর নবলং টং 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 সম টং সম টং সম তুহি তুহি চকিতম ভূপতম ভুবনালয়ং তৈলিয়ং তৈলিয়ং তুতৈলিয়ং কুকু 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 কং 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 ধ্যান্তে বিপ্রগন্তে বসতি সকল পাতল চন্দ্র চূড়া। তার স্তুতিতে প্রসন্ন হয়ে যেতেন শিব, ছুটে এসে জড়িয়ে ধরতেন রাবণকে। বাবা বিপ্রদেব, এত সুন্দর স্তুতি পাঠ করো। কোন স্তুতি মুখস্থ বিদ্যা নয় সজ্জন, মাথার মধ্যে যা আসে তাই বলো। এত বড় একটা পণ্ডিতজ্ঞ, বেদজ্ঞ, ধর্মজ্ঞ, শাস্ত্রজ্ঞ ব্যক্তি জগৎ সংসারে কি করে রাক্ষস হয়, অসুর হয়? উনি বললেন আমি এত বড় পণ্ডিত, সারা জগৎ আমার প্রতি প্রসন্ন, আমি আমার রাজ্যে যুদ্ধ করছি, অথচ আমি হেরে গেলাম। কেন হারলাম?
দোষটা কোথায়, আমি কি করেছি জীবদ্দশায়? এমনকি আমি আমার রাজ্যে যুদ্ধ করছি, তোমরা তো পরদেশ থেকে যুদ্ধ করবার জন্য এসেছো। আমার এত বড় বড় ছেলেরা যোদ্ধা, তুমি সামান্য কয়েকটা বানর সেনাকে নিয়ে এসে আমাকে হারিয়ে দিলে, আমি হারলাম কেন? মৃত্যুর সময় শুধু এতটুকুই জেনে যেতে চাই, লক্ষণ বললেন আমি তো বলতে পারবো না। ভগবান রামও দাঁড়িয়ে আছে, আমি হারলাম কেন? তখন রাবণ নিজে নিজেই বলছে, হে রাম, আমি হারলাম একটা কারণে, কারণ তুমি চরিত্রবান, আমি চরিত্রহীন। আমি এক জায়গায় ঠকে গেছি। চরিত্রদের সঙ্গে করে নিয়ে যিনি রাধা মাধবের চরণে যান না, ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে যায়। আমি হারলাম এই কারণে, সারা বিশ্বের দেবতারাও তোমার চরণে লুটিয়ে পড়বে সজ্জন, যখন নিজেকে ঠিক রাখবে। নিজেকে ঠিক রেখে যিনি সামনের পথে চলেন, সত্যস্বরূপ ভগবান তার শরীরের ছায়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করেন। সত্যাম পরম ধীমহি ধর্ম প্রজ্জিত কৈতব্যত্র পরমনির্মৎসানাম সত্যাম বেদম বস্ত্রবস্ত্রবস্তুম শিবদ্দম তাপকরণম শ্রীমদ্ ভাগবত মহামণিপতে দিঙ্গা পরিশ্বর সত্যহৃদবৃত্তিম কৃতিপি শুশ্রূষুহি তর্ষণা। ভাগবতের দ্বিতীয় শ্লোক ধর্মের বর্ণনা করলেন। সজ্জন, পরিস্থিতি যেমনই আসুক, তুমি তোমার অন্তঃস্থিতিকে ঠিক করে রাখো। ধর্ম কি? যিনি পদে পদে আমাদেরকে রক্ষা করেন। এক মা উনুনে আগুনে দুধ জাল দিচ্ছেন, দুই মা আগুনে দুধ জাল দিতে দুধ উঠলে পড়ে যায়। এক মা দৌড়ে গিয়ে উনান থেকে সেই দুধের ক্যানিং খালি হাতে তুলতে গিয়ে দুধও পড়ে যায়, হাত জ্বলে ওঠে। আর একটা মা, তিনি শান্তভাবে উনানের পাশে গিয়ে তার গায়ের শাড়ির যে আঁচলটা ছিল, সে আঁচলটা দিয়ে সুন্দর করে দুধের ক্যানিং ধরে নিচে নামিয়ে নিয়ে আসে। এতে তার হাতও জ্বললো না, দুধও নষ্ট হলো না। ধর্ম কি সজ্জন? এই বস্ত্রকেই বলে, যিনি আমাদেরকে পদে পদে রক্ষা করেন যে কোনো পরিস্থিতিতে। চাও তোমার জীবনের খারাপ পরিস্থিতি আসুক, ভালো পরিস্থিতি আসুক, ধর্ম তোমাকে রক্ষা করবে। তিতিক্ষমা দমস্তেয় শৌচমিন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যমপ্রদ দশকং ধর্ম লক্ষণম। উপনিষদে 10 প্রকার ধর্মের উল্লেখ করেছেন। ধর্ম তোমার হৃদয়শীলতাকে বাড়িয়ে দেয়, ধর্ম তোমাকে উচ্চ বিচার করতে শিখিয়ে দেয়, ধর্ম তোমার জাগতিক বস্তু কেড়ে নিয়ে পরমার্থকে খুঁজে দেয়, ধর্ম তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। কোথা থেকে? বলে শরীর থেকে আত্মার দিকে নিয়ে যায়, আত্মা থেকে পরমাত্মার দিকে এগিয়ে নিয়ে যায়। ধর্ম করবার পরেও মন মানসিকতা যদি খারাপ হয়, তাহলে আজ পর্যন্ত আমি ধার্মিক হতে পারি নাই। ধর্ম উদারতা শিখিয়ে দেয়, ধর্ম মনুষ্য জীবনের বিবেককে বাড়িয়ে দেয়। ধর্ম তোমার দৈনন্দিন জীবনে তুমি কেমন ভাবে চলাচল করবে, পরিবারের প্রতি বিশ্বাস রেখে, সমাজকে ভালোবেসে তুমি যেভাবে চলাচল করবে না, সেটা ধর্মই শিখাবে, আর কেউ শিখাবে না।
ধর্ম শিখিয়ে দেয় গৃহস্থদেরকে পরিবারের প্রতি বিশ্বাস, নিজের জীবনের পবিত্রতা, ব্যবসায়ের পারদর্শিতা, পরিবারের প্রতি বিশ্বাস আর ভগবানের প্রতি প্রেম, এই চারটা জিনিস ধর্ম শিখিয়ে দেয় বিশেষত গৃহস্থ ব্যক্তিকে। নিজের জীবনের পবিত্রতা চাই, প্রত্যেক গৃহস্থ ব্যক্তির পবিত্র মনোভাব হওয়া চাই, এমনকি গৃহস্থ যে কর্ম করবেন সেই কর্মটা সঠিক হওয়া চাই, ব্যবসায়িক পারদর্শিতা, নিজের প্রফেশনাল লাইফ পিওর হওয়া চাই, পরিবারের প্রতি তার বিশ্বাস থাকা চাই, আর সর্বোপরি ভগবানের প্রতি প্রেম হওয়া চাই। এই চার জিনিসের মধ্যে কেউ একটা পায়, কেউ একটা পায় না। কারণ পরিবারের প্রতি বিশ্বাস আছে তো ভগবানের প্রতি প্রেম নাই, কারণ ভগবানের প্রতি প্রেম আছে তো পরিবারকে সঙ্গে করে নিয়ে চলতে পারে না। কেউ কারো মনের মতো হয় না, স্ত্রীর পথের নয়, পতি পথের না। একটার পর একটা অঘটন আমাদের সমাজে লেগেই থাকে সজ্জন। কারো সবকিছু আছে তো ব্যবসায়িক পারদর্শিতা নাই, অভাব অনটনের মধ্যে চলছে, তাই না? এই চারটা জিনিস যে ব্যক্তির মধ্যে উদয় হয় না তিনি ধর্ম করতে পারেন। উদারতা মনোভাব, ভাগবতের তৃতীয় শ্লোক, নিগম কল্পতরুর দলিতম ফলম সুখমুখাৎ মৃততর্প সঞ্জিতম পিবদম ভগবতম রসমালয় মুহুর্মুরসিকা ভুবিভাবকা। ভাগবত কি এক নিগম কল্পতরুর গলিত ফল, রসে টইটুম্বুর হয়ে আছে, তুমি সেখান থেকে শুধু রসকে গ্রহণ করো। বিভিন্ন সাধুদের কাছ থেকে, নবদ্বীপ, বৃন্দাবন, বিভিন্ন জায়গা থেকে যেমন সাধু মহাত্মারা আসেন, তুমি গিয়ে বসো তাদের চরণ তলে। আর কিছু হোক আর না হোক তাদের মুখের দিব্য হরিকথা শ্রবণ করে কাজের ফাঁকে ফাঁকে যদি আমি আমার অন্তঃকরণকে শুদ্ধ করে তুলতে পারি, বাড়িতে বসে না থেকে বাজারে বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরি না করে অন্তত যাই, গিয়ে শ্রবণ করি, শুনি। এই পৃথিবীর সব জায়গায় জায়গা করে নেওয়া যায়, কিন্তু কখনো কোনো সাধুর হৃদয়ের মধ্যে জায়গা করে নেবে না। পৃথিবীর সর্বত্র জায়গা করে নেওয়া যায়। আমি যদি মনে করি রাধাকুণ্ডে একটা বাড়ি করবো, বৃন্দাবনে একটা বাড়ি করবো, হতে পারে, কিন্তু কখনো কোনো সাধুর হৃদয়ের মধ্যে যদি জায়গা করে নেই, তাহলে এর থেকে বড় জায়গা জগতে কোথাও হতে পারে না। নিগম কল্পতরুর গলিতম ফল, বিশাল বড় একটা বৃক্ষ, ধরেন আম গাছ, সেই গাছের মধ্যে কখনো কখনো গিধু নামক এক প্রকার পাখি এসে বসে, নাম ঈগল পাখি। চারিদিকে তাকিয়ে থাকে, তারপর ঘুরে চলে যায়। কখনো কখনো সেই গাছের মধ্যে চিল এসে বসে, সেও চারিদিকে তাকিয়ে দেখে, দেখতে দেখতে দেখে ঝোপের আড়ালে কোনো খাবার, ইঁদুর, চুহা, সর্প লুকিয়ে আছে কিনা, দেখতে পেলে পেটটা ভরিয়ে সেখান থেকে চলে যাবে। কখনো কখনো সেই গাছের মধ্যে কতগুলো কপোত এসে বসে, পায়রা। কপোত চারিদিকে তাকিয়ে দেখে ঝোপের আড়ালে কোনো কপোতই বসে আছে কিনা, দেখতে পেলে সঙ্গ করা হয়। কখনো কখনো একটা গাছের মধ্যে সুখ নাম এক দিব্য পাখি এসে বসে, সুখ পাখি, তোতা পাখি। এবং তার লক্ষ্য কি, এই যে গাছ, সেই গাছের শ্রেষ্ঠ ফল কোনটা, তাই ফলের অনুসন্ধান করবার জন্য গাছ থেকে নিচে নেমে গোটা গাছটা পরিক্রমা করে। পরিক্রমা করবার পর গাছের দিব্য ফল দর্শন করা মাত্র পাগলের ন্যায় ছুটে গিয়ে
তার শুষ্ক ঠোঁট ঢুকিয়ে দিয়ে সেখান থেকে দিব্য রস টেনে নিয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আমাদের এই শরীরটা একটা বৃক্ষের মতো সচ্ছল। এই শরীরের সব থেকে উঁচু ডাল কোনটা জানেন তো? এই বুদ্ধি। শরীররূপী বৃক্ষের উপর চড়ে বুদ্ধিরূপী ডালের উপর বসে যায় আমরা, আর নানান চিন্তা ভাবনা করতে থাকি। চরণামৃত কেন পান করবো, পান করলে কি হবে, নানান রকমের চুলচেরা বিশ্লেষণ শুরু করে দেয় সমাজের মানুষ। আমি যতই শক্তিশালী হই না কেন হাতিকে কখনো হারাতে পারবো? আমি যতই সাঁতার কাটতে শিখি না কেন মাছের থেকেও বেশি সাঁতার কাটতে পারবো? আমি যতই উঠতে শিখি না কেন পাখির থেকেও বেশি উঠতে পারবো? এই শরীর বলের দ্বারা সম্ভব নয়, এই বুদ্ধি বলের দ্বারা সম্ভব। বুদ্ধির দ্বারা মানুষ এমন কিছু জিনিস আবিষ্কার করে যে হাতিকেও হারানো যায়। বুদ্ধির দ্বারা এমন কিছু জিনিস আবিষ্কার করা যায় যে মাছের থেকেও বেশি সাঁতার কাটা সম্ভব, পাখির থেকেও বেশি ওড়া সম্ভব। এই শরীর বলের দ্বারা সম্ভব নয়, বুদ্ধি বলের দ্বারা সম্ভব। তাই আত্মা এই শরীরের মধ্যে প্রবেশ করে মরূপী বুদ্ধির ডালের মধ্যে চলে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। এই শরীরকে যারা প্রাপ্ত করেছে মনুষ্য সমাজ, এই মানব সমাজের মানুষজন, তারা বুদ্ধির ডালের মধ্যে চলে কেবলমাত্র সংসারে খাবো দাবো চলবো এই মনোভাব নিয়ে যারা থাকে তারা চিলের সমানই সজ্জন। চিল যেরকম গাছের উপর চারিয়ে খাবার ছাড়া কিছু বোঝে। এই শরীরকে প্রাপ্ত করবার পর বুদ্ধির ডালের মধ্যে চলে যারা অন্যের সঙ্গ করতে চায়, বা ওর সঙ্গ করলে আমার একটু ভালো হবে, এর সঙ্গ করলে আমার একটু ভালো, তার কপতির সমান। কিন্তু এই শরীরকে প্রাপ্ত করবার পর বুদ্ধির ডালের মধ্যে চড়ে এই জগৎ সংসারের শ্রেষ্ঠ বস্তু কি, আত্মার অনুসন্ধান করা এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করবার জন্য পাগলের ন্যায় বৃন্দাবন নবদ্বীপ সর্বত্র পরিক্রমা করে সাধুদের চরণে চরণে ঘুরে বেড়ায়। আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করবার জন্য পাগলের ন্যায় ছুটে বেড়ায়। তারা ভগবান সুখদেবের সমতুল্য, কারণ তারা সবকিছু বুঝতে পেরে যায়। মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায়। ভক্তি এমন যার মধ্যে কোন রকম কামনা বাসনা বা গন্ধের লেশমাত্র নাই সজ্জন। এই পৃথিবীতে আর কিছু তুমি ঈশ্বরকে দাও আর না দাও, ভক্তিরূপী কুসুমকে দান করো। সংসারে তুমি তাকে কি দেবে? কোনো কিছু দেওয়ার মতো আছে? এই শরীরকে প্রাপ্ত করবার পর সংসারের এমন কোন বস্তু আছে যেটা তুমি ভগবানকে দিলে সন্তুষ্ট হবে? কি দিয়ে পুজিব প্রভু? ভগবান আমি তোমাকে কি দিয়ে পূজা করব? নয় তন্নম শিব পন্থা বিশত সংস্কৃতা বিভ বাসুদেবে ভগবতী ভক্তি যত হবে। ভগবান তোমাকে সব দেওয়া যায়, দেবার পরেও তুমি সন্তুষ্ট হও না, কিন্তু এমন বস্তু আমি দিতে চাই, দিতে গেলে তুমি সন্তুষ্ট হবে, সেটা হলো ভক্তি। এই ভক্তিরূপী সম্পত্তি আমি তোমাকে দান করব। মনের আনন্দে কবি দান করছে, প্রভু আমি তোমাকে কি দিয়ে পূজা করব, কি দিলে তুমি সন্তুষ্ট হবে? চলুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। কি দিয়ে বুঝিব ভগবান ও
দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান আমার বলিতে কিছু নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকল তোমারি গান দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তবগীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তবগীতে তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভগবান দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারে আমি কি দিয়ে বুঝিব ভগবান हरे कृष्ण हरे राधे राधा रानी जय जय श्री राधे।
যে ভাগবতের 18,000 শ্লোক ঘেটে দেখলে একটা সারবস্তু সজ্জন। শোনো পরীক্ষিত, যতক্ষণ না পর্যন্ত ভগবান বাসুদেবের চরণে অনন্য প্রেম বা অনন্য ভক্তির জন্ম না নেয়, ততদিন পর্যন্ত এই যে জন্ম মৃত্যুর চক্র চলছে না, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী চক্রে শয়ন, এই বারবার জন্ম বারবার মৃত্যুর চক্র কখনো খণ্ডন হবার নয়। যদি খণ্ডন করতে চাও তো ভগবানের প্রতি প্রেম করো, তাকে ভালোবাসো। পরীক্ষিত শিক্ষায় সুখদেব একটাই উপদেশ দিয়েছেন সজ্জন, পরীক্ষিত তো ব্রহ্ম শাপগ্রস্ত, 7 দিনের ভিতরেই মারা যাবে। আমাদের তো কতদিন সময় আছে কি নাই আমরা জানি না, কিন্তু 7 দিনের ভিতর যে ব্যক্তি মারা যাবে তাকেও উপদেশ দিলেন ভগবানের প্রতি তোমার প্রেম চাই। তুমি 7 দিন ধরে আর 7 মাস ধরে হরি কথা শোনো না, এত গ্রন্থ অধ্যায়ন, এত পূজা, এত পাঠ, এত কীর্তন, যা কিছুই করো পরিশেষে একটাই উপদেশ, এর দ্বারা কি তোমার প্রেমের উৎপত্তি হয়েছে? ভগবানের প্রতি তোমার কি ভালোবাসা এসেছে? সন্ন্যাসীর মোট জীবনের প্রেম প্রয়োজন। মহাপ্রভু বললেন, সন্ন্যাসী আমি কি করব যদি হৃদয়ের মধ্যে প্রেম না থাকে? প্রেম এসে গেলে কারো অপেক্ষাও ভালো লাগে, আর প্রেম না আসলে কারোর সঙ্গে মিলিত হওয়া বিরক্ত বোধ বলে মনে হয়। প্রেম এসে গেলে কাউকে খাওয়ানো পড়ানো কষ্ট বলে মনে হয় না, আর যদি প্রেম না আসে সবকিছুতে কষ্ট, রান্না করব কষ্ট, পূজা দেব কষ্ট, কারণ প্রেম নাই তো। ঠাকুর ঘরে ঢুকতেই বিরক্ত লাগছে। প্রেমই সবসময় ভেসে থাকে সজ্জন। প্রবাহমান নদীতে কোনো কিছু ফেলে দিলে ভাসতে ভাসতে চলে যায়। এক দইওয়ালা রাস্তা দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলে, লায়লা? মজনুকে বলছে, মজনু বলো, লায়লাকে কিছু বলতে হবে, আমি তো ওই গ্রামে যাচ্ছি। মজনু বলছে, হ্যাঁ তাকে বলো আমি তাকে খুব ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। বলতে বলতে তার সঙ্গে সঙ্গে চলছে, তাকে আমি খুব মনে করি, তার জন্য আমি পাগল, অমুক তমুক বলতে 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 ওই গ্রামেই চলে গেছে। দইওয়ালা বলছে, আমাকে আর বলতে হবে না, তুই নিজেই বলে দে গ্রাম চলে এসেছে। বলতে বলতে কখন যে প্রেমিক ভেসে যায় বুঝতে পারে না, ভাসমান অবস্থা। প্রেম এসে গেলে কাউকে খাওয়ানো পড়ানো কষ্ট মনে হয় না, কিন্তু যে মানুষটাকে ভালোবাসে না সেই লোকটা প্রতিদিন যদি আমার বাড়িতে আসে, ইচ্ছে করে রান্নার মধ্যে লবণ ঢেলে দেবো, নিয়ে খা। ভালোবাসি না, প্রতিদিন খেতে আসি, দেখাচ্ছি প্রেম নাই। নয়তো অন্য শিব পন্থা। পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত, সুখদেব উপদেশ দেওয়ার জন্য বসেছেন। লোকটা ধার্মিক ছিল কিন্তু ব্রহ্ম শাপ পেয়েছে। কেন? মর্যাদা রক্ষণ হয়, সাধু ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। জীবদ্দশায় কোনোদিন সাধু পুরুষের মর্যাদাকে লঙ্ঘন করতে নাই, জীবনের যে অবস্থায় করে থাকি না কেন। সংসারে সবাইকে গালি দিতে পারেন, কম বেশি সবার প্রতি মাৎসর্য ভাব প্রদর্শন করলেও দোষ নাই, কিন্তু যদি কোনো সাধুকে অপমান করে বসি, সাধুকে অবহেলা করি, সাধুর সামনে মাথাটা উঁচু করে চলি,
বৈষ্ণব দেখিয়া যে নানোয়ায় মুন্ডু তার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ডু। সাধুকে অপমান করার ফলস্বরূপ যদুবংশে 56 কোটি যদুবংশ নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? সাধুদের পাশে নিয়ে এসে একটা ছেলেকে মেয়ে সাজিয়ে জিজ্ঞাসা করছে এর গর্ভে কি সন্তান আছে। সাধুরা বললেন, মূর্খ, ভগবানের বংশ জন্ম নিয়ে সাধুদের সম্মান না করে তাদের নিয়ে অভিনয় করা হচ্ছে। ছেলেকে মেয়ে সাজিয়ে জিজ্ঞাসা করছে এর গর্ভে কি সন্তান আছে। যা অভিশাপ দিলাম, এদের গর্ভ থেকে যে বেরোবে না তার দ্বারা তোমাদের যদুবংশ ধ্বংস হয়ে যাবে। কখনো ঠাট্টাও করতে নাই, মস্করা করতে নাই। নলকুবর, মণিগ্রীব এরা সাধুকে অপমান করার ফলস্বরূপ গাছ হয়ে দাঁড়িয়ে থাকলেন, সহস্র বৎসর কষ্ট পেলেন। মৃগ রাজা সাধুকে অপমান করার ফলস্বরূপ গিরগিটি হয়ে গিয়েছিলেন। আজ পরীক্ষিতের অভিশাপ লেগে গেল। জলের প্রার্থনা করলেন, জল পেলেন না, গলার মধ্যে সাপ ঝুলিয়ে দিলেন। ছেলের নাম ছিল শৃঙ্গী। কৌশিকী নদীর জলে আচমন করে অভিশাপ বাক্য উচ্চারণ করলেন, মূর্খ, বাড়িতে এসে তাদের সম্মান না করে অসম্মান করে ফিরে যাও, যাও, অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের ভিতর তক্ষক নাগ দংশনে তোমার মৃত্যু হবে। ইতি লঙ্ঘিত মর্যাদা তক্ষকো সপ্তমহিরণী। পরীক্ষিত ভাবছেন কোথায় যাব, মরণ চলে এসেছে, কোথায় যাব, কোথায় যাব, মরণম জাহ্নবী তটে। মৃত্যু যেন তেন প্রকার গঙ্গার তটভূমি হওয়া যায়। আনাচে কানাচে যদি মৃত্যু হয়, অধোগতি হয় জীবে, আমাদের জীবনের অধোগতি নেমে আসে। এই জন্য মরণের পর অন্তত গঙ্গার তটভূমিতে যার মৃত্যু হয় না, না বাড়ির ছেলেদেরকে বলে যেতে হয়, আমি যখন মারা যাব বাবা, আমার অস্থিটা অন্তত গঙ্গায় বিসর্জন করিস। আর অস্থি যখন গঙ্গায় বিসর্জন করতে হয়, ওখানকার পণ্ডিত বলে দেয় অস্থি কখনো ভেসে দিতে নাই, গঙ্গার কাদার ভিতর ঢুকিয়ে দিতে হয়। অস্থি মানে মরা শরীরের যে হাড়, সে তুলে নিতে হয়। অনেকে আবার যেখানে পোড়ায় সেখানেই ফেলে দিয়ে চলে আসে। অন্তত শেষ অস্থি, পিতামাতার অস্থি গঙ্গায় বিসর্জন করতে হয়। কারণ গঙ্গার জলের স্পর্শ পাওয়া মাত্রই পতিত পাবনী গঙ্গা তাকে উদ্ধার করে দেন। সকল রাজার 60,000 পুত্রগণ মরে ছাই হয়ে গিয়েছিলেন। গঙ্গার জল ছাড়া উদ্ধারের দ্বিতীয় কোনো উপায় ছিল না। অংশুমান তপস্যা করলেন গঙ্গাকে পৃথিবীতে আনবার জন্য। অংশুমানের ছেলে দিলীপ তপস্যা করেছিলেন। দিলীপের ছেলের নাম ভগীরথ তপস্যা করলেন। তার কঠোর তপস্যায় গঙ্গা পৃথিবীতে আসলেন। বল বাবা অংশুমান, ভগীরথ কি চান? মা, তোমাকে পৃথিবীতে যেতে হবে। কেন? কারণ আমার কাকারা পুড়ে ছাই হয়ে গেছে, তাদের উদ্ধার করবার জন্য। গঙ্গা পৃথিবীতে অবতরণের সঙ্গে সঙ্গেই সগর রাজার 60,000 পুত্রগণকে ভস্মীভূত ছাই ভস্য যখন গঙ্গার জলের সঙ্গে স্পর্শ পেল না, মুক্ত হয়ে ভগবৎ স্বরূপকে প্রাপ্ত করলেন। তারা মাঝে মাঝে যারা গঙ্গায় স্নান করেন, গঙ্গার জল অবগাহন করেন, গঙ্গার জল নিয়ে রাধা মাধবের সেবা করেন, তাকে স্নান করান, গঙ্গার জল অনবরত বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেয়, তাদের জীবনের তো মঙ্গল হবেই সজ্জন। পরমপুত পবিত্র গঙ্গা, এই জন্য গঙ্গাকে সাধারণ মনে করবেন না। মরণম জাহ্নবী তটে, পরীক্ষিত গিয়ে বসলেন গঙ্গার তটভূমিতে। আর যেই গঙ্গার তটে এসে বসেছে না, দেখেন বড় বড় ঋষিমুনিরা ছুটে এসেছে। অত্রি বশিষ্ঠ চ্যাবন সর্বাদ কৃষ্ণমীর ভৃগু অমিলা পারশার বিশ্বামিত্র দেবল আশিসেন ভগবাস গৌতম পিপ্পলদ্দ আবির্হত্র দ্রবিণ চমস্কর ভাজন, এমনকি ব্রহ্ম ঋষিরা এসেছেন, দেবর্ষি এসেছেন, রাজর্ষিরা এসেছেন। অহ বৈকুণ্ঠত্বমানি প্রাণ মুহূর্তমান গ্রহণীয় শিলা। আহা, আমি বড় ধন্য রাজা। পাড়া প্রতিবেশী আমরা যখন মারা যাব না, দেখবেন পাড়া প্রতিবেশী আশেপাশে থেকে অনেক আসবে। আত্মীয় স্বজনকে ফোনাফোনি করলে অনেকেই আসবে, কিন্তু কয়জনের মৃত্যুতে
বৃন্দাবন নবদ্বীপ থেকে মহান সন্ত শিরোমণি সাধুরা ছুটে এসেছে। যে লোকটা মারা গেছে আমি যাই, তার মস্তকের পাশে গিয়ে আমি কৃপা করবার জন্য দাঁড়িয়ে থাকি। কয়জনের মৃত্যুতে সম্ভব? পরীক্ষিত বলছেন, আমি ধন্য রাজা যে আমার মরণের সময় ঋষিরা এসেছে আমাকে কৃপা করবার জন্য। ঋষিরা যেই আসলে পাদ্য অর্ঘ দিয়ে পূজা করলেন। মহান্ত স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তো জানবর খবর। পূজা করলেন ঋষিদেরকে। ঠিক সেই সময় পরাশর চিৎকার করে বলে উঠেছে, দেখো 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 দেখো, সুখদেব, পরীক্ষিত, বেদব্যাস, তাকিয়ে দেখো, তোমার পুত্র স্বয়ং সুখদেব গোস্বামী চরণ ছুটে আসছেন। নন্দনন্দন রূপস্থ শ্রী সুখ ঋষি, যেন স্বয়ং নন্দনন্দন শ্রীকৃষ্ণ জগৎ আলো করে রাস্তা দিয়ে হেঁটে আসছে। পরাশর তার বড় বড় জটা ছিল, সেই জটাগুলো খুলে বিছিয়ে দিলেন, রাস্তা করে দিলেন সজ্জন। সুখদেব সেটার জটার উপর দিয়ে আস্তে 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 হেঁটে চলে আসলেন। পরীক্ষিত দৌড়ে গিয়ে চরণ দুখানাকে জড়িয়ে ধরে পাবদা একদিন গিয়ে আসনে বসিয়ে সুখদেবকে প্রণাম করলেন। ভাগবত বিমুখানিতে সুখম, পাদ্যর্ঘ্য দিয়ে পূজা করলেন। হে গুরুদেব, করুণা করে আপনি বাড়িতে এসেছেন, আমার মরণের সময় আমাকে কৃপা করবার জন্য গঙ্গার তট আলো করে আপনি এসেছেন, বড় ধন্য আমি। মরণের সময় গুরুদেবের চরণ, মরণের সময় কোন সাধু মহাত্মাদের চরণ গৃহাঙ্গনে যদি পড়ে, যে ঘরে আমি মারা যাচ্ছি সেই ঘরের মধ্যে এসেছে, কৃপা করে আমার মাথার কাছে বসে আছে, হরিদাসের মতো যদি সেই সময় প্রাপ্তি হয়, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, মুখ দিয়ে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। দুখানা চরণ কমল জড়িয়ে ধরে হাউ হাউ করে হরিদাস ঠাকুর ভগবানের বদনখানা দর্শন করছেন, আর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করছেন। ভগবান যেন চরণে, ভক্ত যেন মরণে। মরণের সময় এরকম সৌভাগ্য যদি ঘটে সজ্জন, তো দিব্য সারাটা জীবনের সার্থকতা এখানেই সজ্জন। আমি তো মনে করি মৃত্যুর সময় সারাটা জীবনের সার্থকতা ওখানেই, যে হাসতে 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 প্রভুর নাম কল্পতারের ধ্বনি আর দিব্য সেই অদ্ভুত মধুরাতি মধুর ভগবানকে দেখতে দেখতে চলে যাওয়া, বড় সৌভাগ্য। মৃত্যুর সময় পরিবেশকে শান্ত রাখতে হয়। শাস্ত্র বলেছেন মরণের সময় আশেপাশে কোনো ডাক তাকে শোনাতে দেওয়াটা উচিত নয়। যে ব্যক্তি চলে যাচ্ছেন, আশপাশ থেকে বিড়াল ডাকছে, শয্যাশায়ী ব্যক্তিকে কখনো বিড়ালের ডাক, কুকুরের ডাক, গরুর ডাক, ছাগলের ডাক, নানান রকমের শব্দ, পরিবারের নানান রকমের আলাপ আলোচনা শোনাতে নাই। ব্যক্তি চলে এসেছেন, আমি চারিদিকে ফোনাফোনি করলাম, চলে আসলেন, কান্নাকাটি শুরু করে দিল, তিনি বিভ্রান্তিতে পড়ে যাবে। বিড়ালের ডাক যদি শব্দ শুনতে শুনতে কোনো ব্যক্তি মারা যায়, পরবর্তী জনে বিড়াল দেহে চলে যায়। কুকুরের ডাক শুনতে শুনতে চলে গেলেন, পরবর্তী দেহ কুকুর দেহে চলে যায়। এজন্য হরিভক্তি বিলাস বললেন, মরণের সময় খোলকর্তারের দিব্য শব্দ শোনাবে, কৃষ্ণ নাম শোনাবে, গীতার দিব্য বাণী। চারদিক থেকে সাধু বৈষ্ণব ছাড়া দ্বিতীয় অন্য কাউকে ডাকবে না সেই সময়, যতই ছেলে মেয়ে হোক। মৃত্যুর সময় অন্তত অনুকূল পরিবেশ হওয়া চাই। সারা জীবন ধরে তো প্রতিকূল পরিবেশ আমাদের লেগেই আছে সজ্জন, অন্তত ওই সময়টা যদি অনুকূল পরিবেশ কোনো ব্যক্তি প্রাপ্ত করে, তো মুক্ত স্বরূপ হয়ে ভগবত ধাম সে ব্যক্তি প্রাপ্ত করে। পরীক্ষিত অহবয়ং ধন্যত্তমণি পরম ভক্তমান গ্রহণীয় শিলা, আমি
আমি বড় ধন্য রাজা, আজ আমার মৃত্যুর সময় আমার গুরুদেব এসেছেন। সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণ দুখানা ধৌত করে সেই চরণামৃত জল পান করে মস্তকে ধারণ